আজকে আরও একটা মেকআপ টিউটোরিয়াল নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে আমার ঈদের সেকেন্ড ড্রেস, যেটা আমি আজকে পরব। ময়শ্চারাইজার যেটা তোমার স্কিনে স্যুট করে সেই টাইপের একটা ময়শ্চারাইজার দিয়ে নিতে হবে। মেকআপ যেহেতু করব, তো এখন আমি একদম ডিরেক্ট ফাউন্ডেশনে যাব। আর ফাউন্ডেশনের জন্য আমি আজকে ব্যবহার করব নার্সের এই ফাউন্ডেশনটা। এটা অনেক ভালো একটা ফাউন্ডেশন আর লাইট ওয়েট মেকআপের জন্য পারফেক্ট। তো এটা অ্যাপ্লাই হালকা লেয়ার। এটা এখন আমার স্কিনের থেকে একটু বেশি ফর্সা লাগতেছে না, এটা একদম সেট হয়ে যাবে আমার স্কিনের সাথে। যখন আমি অন্যান্য প্রোডাক্ট ফেসে অ্যাপ্লাই করব তখন এটা একদম ঠিক হয়ে যাবে। আমার কিন্তু আইব্রোটা হালকা করে ড্র করা শেষ, আমি আর কিছু করব না আইব্রোজে। এখন ডিরেক্ট কনসিলারে চলে যাব। কনসিলার ইউজ করব হচ্ছে টার্টের এই কনসিলারটা। কনসিলার কোন এরিয়াগুলোতে দিবে দেখতে পাচ্ছ, আমি কিন্তু এই এরিয়াগুলোতেই হচ্ছে কনসিলারগুলো অ্যাপ্লাই করি। আমার স্কিন এখন অনেক বেশি ড্রাই লাগতেছে, কিন্তু যখন আমি বাহিরে যাব এটা একদমই কনভার্ট হয়ে যাবে। ড্রাই হোক বা রোদ হোক বৃষ্টি হোক, আমার মেকআপ কিন্তু নষ্ট হবে না, কারণ আমি এইভাবেই কিছু প্রফেশনাল টেকনিক ফলো করে কিন্তু মেকআপগুলো করি। কিন্তু অফার প্রাইসে অনলাইনের কোর্সও আছে, প্রফেশনাল কোর্স। তো যারা চাও তারা কিন্তু আমাদের কাছ থেকে প্রফেশনাল কোর্স করে নিজের মেকআপ এরকমের সারাদিন লং লাস্ট করবে এরকমের টেকনিক শিখে নিতে পারো। এছাড়া আমাদের কাছ থেকে মেকআপ শিখে কিন্তু তোমরা ব্রাইডও করাতে পারবে, হ্যাঁ, ব্রাইডাল মেকআপও কিন্তু করাতে পারবে। আর ছোটোখাটো ইনকাম সোর্সও কিন্তু তোমরা ক্রিয়েট করতে পারো। একটা হোয়াইট কাস্ট ছিল, এখন কিন্তু সেটা নাই। হ্যাঁ, আস্তে আস্তে কিন্তু আরও ফেসের সাথে আমার পুরো মেকআপটা একদম সেট হয়ে যাবে। মেকআপ ফরএভার 52 এর আমি হচ্ছে এই প্যালেটটা থেকে ব্লাশ দিয়ে নিব, হালকা ক্রিম ব্লাশ। আর মেকআপ যখন তুমি হচ্ছে সিম্পল মেকআপ করবা, আর যদি তুমি চাও একটা সুন্দর ফ্ললেস লুক, তাহলে কিন্তু তোমার স্কিনটা অনেক ভালো হতে হবে। আমার স্কিন কিন্তু একদমই ভালো না, একদম অবস্থা 12টা স্কিনে। লরা মার্সিয়ারের লুজ পাউডারটা অ্যাপ্লাই করব, ঠিক আছে। ছোট ছোট মেকআপের টেকনিক যেগুলো ফলো না করলে মেকআপটা কিন্তু ফ্ললেস হয় না, লং লাস্টিং হয় না। ফুল ফেস কিন্তু এখন মোটামুটি সেট হয়ে গেছে। এখন আমি আই মেকআপে যাব। এই প্যালেটটা থেকে হচ্ছে আজকে মেকআপ করব পিঙ্ক আর একটু নুডের মধ্যে কালার রাখবো। বেশি একদমই চোখের উপরে কিছুই হবে না, একদম সিম্পল স্যাটেল থাকবে। এরকম একটা ফ্লাফি ব্রাশ নিব আর এই পিঙ্ক শেডটা পুরো আইলিডে ছড়াই দিব। হ্যাঁ, এবার এই আইশ্যাডোটাকে আরেকটু হালকা করব। হালকা করার জন্য একদম ক্লিন একটা ব্রাশ নেব, যেটার মধ্যে কিছুই কোনো আইশ্যাডোই লাগানো নাই। এরকমের একটা ব্রাশ নিব, নিয়ে এটাকে একদম এরকমের মোছামুছি শুরু করে দিব। মোছামুছি নুড একটা আইশ্যাডো থাকে সব প্যালেটে, সেই এই আইশ্যাডোটা। আবার এই যে এই টাইপের পিঙ্কি শেড অ্যান্ড এই 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 শেডটা আর এই শেডটা মিক্স করে দিব। এই যে আরবান ডিকের অল নাইটার এই সেটিং স্প্রেটা ব্যবহার করব। পিঙ্ক ফ্ল্যাশের আইলাইনার দিব। মাস্কারাটা দিব। আমার আইল্যাশ কিন্তু পড়া শেষ। সিম্পল মেকআপ কি গর্জিয়াস হয়ে গেল নাকি কোনোভাবে? আমি কিন্তু সিম্পলই করছি ভাই, এটা অপশনাল। আমি শি গ্ল্যামের হচ্ছে এটা ব্যবহার করব, লুজ পাউডারটা পিঙ্ক শেড। লাস্টলি আর একটু হাইলাইটার দিব, হাইলাইটার একটু কম লাগতেছে। মেকআপ এখন কমপ্লিট, আমি ড্রেস পরে ট্রানজিশন ভিডিও নিয়ে চলে আসছি। ওকে, তো এটা ছিল আমার ফাইনাল লুক। অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের মেকআপ লুকটা তোমাদের কাছে কেমন লেগেছে।